তবে আজকে জোর আওয়াজে আমরা কথা বলতে পারি, এই অমানিসার অস্ত্র ঝড়ের ঘোর অন্ধকার ভেদ করে, চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কালো মেঘ ভেদ করে এদেশের পূর্বাকাশে একটি লাল সূর্য উদিত হবে। যেই সূর্য কমিউনিজমের সূর্য নয়, যেই সূর্য সমাজতন্ত্রের সূর্য নয়, যেই সূর্য জাতীয়তাবাদের সূর্য নয়, যেই সূর্য ধর্ম নিরপেক্ষতার সূর্য নয়, সেই সূর্য ইসলামের সূর্য, সেই সূর্য ইসলামী আন্দোলনের সূর্য, সেই সূর্য আল্লাহর কোরআনের সূর্য। কোরআনের মাহফিলের বিরোধিতা করে কোনো লাভ নাই। কোনো লাভ কি আছে ভাই? কোনো লাভ নাই। প্রিয় ভাইরা, আপনারা হয়তো জানলে অবাক হবেন যে আজকের বাংলার জমিন থেকে কোরআনের মাহফিলকে চিরতরে নিষিদ্ধ করার জন্য ভারত যে মাস্টার প্ল্যান করে দিল, সেই প্ল্যান অনুযায়ী সাবেক স্বৈরাচার সরকার কাজ করতে যেই তাদের পতন হলো। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, ভারতের প্ল্যান শোনেন। বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার শহীদ আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি সাহেবকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে পারলে বাংলাদেশ থেকে কোরআনের মাহফিলকে চিরতরে নিষিদ্ধ করা যাবে। এই প্ল্যান অনুযায়ী কোরআনের বাকি আল্লামা সাইদিকে তারা বিষ প্রয়োগ করে হত্যা করেছে। কিন্তু তারা জানে না এভাবে করে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া যায় না। আমরা স্পষ্ট করে তাদেরকে বলছি, আজকের কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি সাহেবের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এই বাংলাদেশে হাজার হাজার সাইদি তৈরি হয়ে গিয়েছে। সুতরাং বাংলার জমিন থেকে কোরআনের মাহফিল চিরতরে নিষিদ্ধ করা যাবে না, যাবে না, যাবে না। প্রিয় ভাইরা, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি সাহেব হুজুর এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যে ভবিষ্যৎবাণীগুলি করে গিয়েছেন, সেই ভবিষ্যৎবাণীগুলি আজকের দেবালোকের মতো সত্যে পরিণত হচ্ছে না ভাই? হচ্ছে না? প্রিয় ভাইরা, আমরা যারা মাঠে ময়দানে কোরআনের মঞ্চে কথা বলি, যখন কেউ কথা বলতে পারত না, সাবেক সরকারের বিগত 17 বছরের শাসনামলে উন্মুক্ত পরিবেশে কেউ কি কথা বলতে পেরেছে কি? কথা বলেন। আমরা কিন্তু আমাদের জীবনকে বাজি রেখে আমরা কোরআনের মঞ্চে আমরা কথা বলেছি। কথা বুঝতেছেন? আমরা কথা বলেছি কোরআনের মঞ্চে। অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন, এই জাতি দেখেছে, গোটা দেশবাসী দেখেছে, কোরআনের মাহফিল থেকে হক কথা বলার কারণে কোরআনের মাহফিলে সরাসরি ক্ষমতার দাপট দেখিয়ে কোরআনের পাখি, কোরআনের মুফাসসিরদের মুখ থেকে মাইক্রোফোনকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কোরআনের মুফাসসিরদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনকি কোরআনের মুফাসসিরদের উপর হাত তোলা হয়েছে। কি আপনারা ঠিক বলতে তো ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন ভাই? কোনো ভয় নেই? প্রিয় ভাইরা, ভয় কিন্তু আসল ভয় সামনে অপেক্ষা করছে। আমরা মনে করছি নতুন বাংলাদেশ পেয়েছে, আমরা মনে হয় স্বাধীনতা অর্জন করেছি, আমরা ক্ষমতায় চলে গেছি, আর কোনো সমস্যা হবে না। কিন্তু বিশ্বাস করে সবচেয়ে বড় সমস্যা সামনে অপেক্ষা করছে। কথা বুঝতেছেন? সবচেয়ে বড় সমস্যা, ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করছে। প্রিয় ভাইরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে, সবাই লক্ষ্য করেন, আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ এবং শাহাদাতের মওত। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আল্লাহর রাস্তায় জিহাদ এবং শাহাদাতের মওত সাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়াতে আমাকে বলার, আমাদের সকলকে শোনার এবং শেষ পর্যন্ত এখানে বসে থাকার তৌফিক দান করুন, পড়েন আমিন। প্রিয় ভাইরা, চলুন আমরা সরাসরি আলোচনা শুরু করি। জিহাদ শব্দটি, দিস ইজ অ্যান অ্যারাবিক ওয়ার্ড, এটি হচ্ছে আরবি শব্দ। কি শব্দ ভাই? আরবি শব্দ, যার লেক্সিক্যাল মিনিং হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম করা, সর্বাত্মক প্রচেষ্টা করা, চূড়ান্ত সাধনা করা। এটি হচ্ছে শাব্দিক অর্থ। পরিভাষায় জিহাদ হচ্ছে কোন লক্ষ্য হাসিলের জন্যে প্রাণান্তকর প্রচেষ্টা করা। কথা বুঝতেছেন? আমরা কিন্তু জিহাদের অর্থ অনেকেই আমরা কি ভুলটা জানি। জিহাদ হচ্ছে কোন লক্ষ্য হাসিলের জন্যে চূড়ান্ত সাধনা করা, চূড়ান্ত প্রচেষ্টা করার নাম। কথা বুঝতেছেন? তবে জিহাদের রাস্তা হচ্ছে দু ধরনের। কয় ধরনের বলেন তো? জিহাদের রাস্তা দু ধরনের। নাম্বার 1 আল জিহাদ ফি সাবিলিল্লাহ, নাম্বার 2 আল জিহাদ ফি সাবিলিত তাগুত। একটি হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ, আর দ্বিতীয়টি হচ্ছে তাগুতের রাস্তায় জিহাদ। কথা বুঝতেছেন? আল্লাহর রাস্তায় জিহাদটা কি? আল্লাহর রাস্তায় জিহাদটি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ইসলাম বিরোধী সকল প্রকার প্রতিকূল শক্তির বিরুদ্ধে জানমাল, জ্ঞান, বুদ্ধি, প্রভাব, প্রতিপত্তি, শক্তি, সামর্থ্য উৎসর্গ করে চূড়ান্ত সংগ্রাম করার নাম হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আর আল জিহাদ ফি সাবিলিত তাগুতটা কি? শয়তানের রাস্তায় জিহাদটা কি? শয়তানের রাস্তায় জিহাদটি হচ্ছে যে মানুষের তৈরিকৃত কোনো মতবাদ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করার নাম হচ্ছে আল জিহাদ ফি সাবিলিত তাগুত, শয়তানের রাস্তায় জিহাদ করা। আমরা কি বুঝতে পেরেছি? আমাদের সমাজে দেখবেন কেউ জিহাদ করে কমিউনিজম প্রতিষ্ঠার জন্য, আবার কেউ জিহাদ করে আন্দোলন করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আবার কেউ আন্দোলন করে জিহাদ করে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য, আবার কেউ জিহাদ করে ধর্মনিরপেক্ষতা মতবাদ প্রতিষ্ঠার জন্য। সুতরাং এগুলি সবই হচ্ছে কুফরি মতবাদ। এগুলি সবই কি? একটু আওয়াজ দিয়ে বলেন, কি বলেন তো? এগুলো সবই কুফরি মতবাদ। অর্থাৎ মানুষের তৈরিকৃত যত মতবাদ আছে সমস্ত মতবাদ হচ্ছে কুফরি মতবাদ। কথা বোঝাতে পারলাম? প্রিয় ভাইরা, এবার শোনেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যখন তাগুতি শক্তির পক্ষ থেকে চরম বিরোধিতা আসে, সেই সময়ে সেখানে জীবন মরণ সংঘাত অনিবার্য হয়ে ওঠে। তখন আল জিহাদ ফি সাবিলিল্লাহর স্তরে আল কিতাল ফি সাবিলিল্লাহ মুমিনের উপর ফরজ হয়ে যায়। তখন আর আল জিহাদ ফি সাবিলিল্লাহ থাকে না, তখন আল কিতাল ফি সাবিলিল্লাহ মুমিনদের উপর ফরজ হয়ে যায়। কথা কি বোঝাতে পারলাম? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুস সাফফের 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, shall I guide you to a trade? আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব কি that save you from a painful torment, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিবে। আল্লাহ পাক প্রশ্ন করলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তিনি সেই ব্যবসার সন্ধান দিয়ে দিলেন।
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, You should believe in Allah and His Messenger. তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা তোমাদের মাল দিয়ে তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এটি তোমাদের জন্য কল্যাণকর হয়ে যেত। প্রিয় ভাইরা, লক্ষ্য করবেন সবাই, এই যে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। এখানে একটি প্রশ্ন হচ্ছে, লক্ষ্য করেন সবাই। আচ্ছা বলেন তো, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। এখন আপনারাই বলেন যে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান না এনে কি ঈমানদার হওয়া যায়? তাহলে আল্লাহ তাআলা আবার ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো। এখানে প্রশ্ন আছে না নাই? কথা বলেন আছে না নাই? অ্যাজ এক্সাম্পল একটি উদাহরণ শুনেন। একজন শিক্ষার্থী প্রিন্সিপাল সাহেবের কাছে গেছে একটি অ্যাপ্লিকেশন নিয়ে, যে বলছে হুজুর একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি। প্রিন্সিপাল সাহেব অ্যাপ্লিকেশনটা দেখলেন, দেখে অ্যাপ্লিকেশনের ভিতরে অনেক ত্রুটি পেলেন। প্রিন্সিপাল সাহেব শিক্ষার্থীকে বললেন তুমি যাও আবার অ্যাপ্লিকেশন সাবমিট করো। কথা বুঝতেছেন তো? আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তার মানে কি? তার মানে হচ্ছে একজন মুমিন হিসাবে যে দায়িত্ব আছে, যে কর্তব্য আছে, সেই দায়িত্ব এবং কর্তব্য পালনের মাধ্যমে তোমাকে স্বীকৃতি প্রদান করতে হবে তুমি একজন ঈমানদার। কথা কি বোঝাতে পারলাম? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব কি যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে? আল্লাহ প্রশ্ন করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে ঈমান এবং জিহাদকে আল্লাহ তাআলা ব্যবসার সাথে তুলনা করলেন কেন? অনেকে তো আমরা এই আয়াত পড়ি, আয়াত নিয়ে আমরা অনেকে ওয়াজ করি, কিন্তু অনেকে আমরা আছি জানি না। আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা ঈমানকে এবং জিহাদকে ব্যবসার সাথে কেন তুলনা করলেন? প্রিয় ভাইরা দেখেন, আপনি যদি ব্যবসা করতে চান আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, আপনাকে ব্যবসার জন্য সময় দিতে হবে, এই মেধা কাজে লাগাতে হবে, শক্তি সামর্থ্য ব্যয় করতে হবে। আপনি যদি ব্যবসায় মুনাফা পেতে চান, প্রফিট লাভ করতে চান, প্রফিট পেতে চান, এভাবে করে আপনাকে বিজনেস করতে হবে, ব্যবসা করতে হবে। আপনি টাকা ইনভেস্ট করলেন কিন্তু সময় দিলেন না ব্যবসার পিছনে। এবার আপনারা বলেন ব্যবসায়িক মুনাফা আসবে না মূলধন সব ওই সাইড দিয়ে চুরি হয়ে যাবে? কি হয়ে যাবে? সব মানুষ খেয়ে ফেলবে। আপনি টাকা ইনভেস্ট করলেন, সময় দিলেন, কিন্তু মেধা কাজে লাগালেন না, মাস্টার প্ল্যান করলেন না, ব্যবসার প্ল্যান আপনি বোঝেন না। এবার আপনি বলেন ওই ব্যবসায় কি মুনাফা আসবে? আল্লাহ পাক বলছেন তোমরা ব্যবসার মতো করে যদি ঈমান আনতে পারো আর যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্দে মুজাহিদদেরকে বড় বড় পুরস্কার দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন। কিন্তু আলোচনা বন্ধ করে আপনাকে দাঁড় করিয়ে দেব, এর জন্য ঘুমানো যাবে না। রাগ করেছেন আপনারা? রাগ করেছেন? একটু সময় দেন ভাই, রাত গভীর হয়ে গেছে। আর ঘুম আসছে কেন জানেন? কেন বলেন তো? এটা কত চমৎকার একটি জায়গা না? হ্যাঁ, এই চমৎকার জায়গার জন্যই কিন্তু ঘুম চলে আসছে। আর শয়তান তো আছেই, ঠিক কিনা? কথা বলেন প্রিয় ভাইরা, লক্ষ্য করেন জিহাদ হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? কথা বলেন। জিহাদের
লক্ষ্য জিহাদের উদ্দেশ্য হচ্ছে ফিতনা মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত ফিতনামুক্ত সমাজ ব্যবস্থা কায়েম হয়, আর তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত এই দিনটা আল্লাহর জন্য নির্দিষ্ট না হয়ে যায়। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে কোরআনিক শাসন ব্যবস্থা কায়েম না হয়, যতদিন পর্যন্ত দিন কায়েম না হয়, ততদিন পর্যন্ত তোমরা লড়াই করো। এই নির্দেশনা কার নির্দেশনা? আল্লাহ তাআলার নির্দেশনা। এরপরে আল্লাহ তাআলা কত চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন, খেয়াল করুন। ফাইনিন তাহাউ, আল্লাহ পাক বলছেন যে সো they desist, if they desist, তারা যদি বিরত হয়ে যায়, তারা যদি বিরত হয়ে যায়, ফিতনা মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম হয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়েছে, বিজয় এসেছে মুসলমানদের। এরপরে যদি ইসলামের দুশমনরা, স্বৈরাচার, নাস্তিকরা, জালিমরা, মুরতাদ, কুলাঙ্গাররা যদি বিরত হয়ে যায়, যদি তাদের ষড়যন্ত্র বন্ধ করে দেয়, জুলুম বন্ধ করে দেয়, ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, there is to be no violence against the wrongdoers। আল্লাহ পাক বলে দিলেন, তাহলে যারা জালিম তারা ছাড়া অন্যদের ক্ষেত্রে ইন্টারফেয়ার করা যাবে না, হস্তক্ষেপ করা যাবে না, অর্থাৎ সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে, কিন্তু জালিমদেরকে ক্ষমা করা যাবে না। এই নির্দেশনা কে দিলেন? খেয়াল করে শুনুন প্রিয় ভাইরা, আজকের দেখেন জাতীয় ঐক্যের প্রতীক, মানবতার ফেরিওয়ালা ডাক্তার, নাম মুখস্থ নাই, ডাক্তার শফিকুর রহমান। আল্লাহু আকবার। ডাক্তার শফিকুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা কি হিকমত দিয়েছেন! স্বৈরাচারের পতনের পর তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। কোরআন বুঝে সেজন্যই তো তিনি রাসূলের পথে হেঁটেছেন। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? ক্ষমা ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু ক্ষমা সকলের জন্যে নয়। প্রিয় ভাইরা, বদরের যুদ্ধ সংঘটিত হলো। বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিল বিশ্বনবী, তাদের মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। একজন হচ্ছে উকবা ইবনে আবু মুঈত, নজর ইবনে হারিস। এই দুজনকে বিশ্বনবী পাথর মেরে হত্যার নির্দেশ দিলেন। মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের পর বিশ্বনবী 17 জনকে ক্ষমা করলেন না, আর সবাইকে মাফ করে দিলেন। এই 17 জনের মধ্যে যাদের অপরাধের তালিকা অনেক লম্বা, বিশ্বনবী 4 জনকে মৃত্যুদণ্ড দিলেন। কয়জনকে? 4 জনকে মৃত্যুদণ্ড দিলেন। তার মানে বিশ্বনবীর এই বিচার ব্যবস্থা প্রমাণ করছে ক্ষমা সকলের জন্যে নয়। সুতরাং আমরাও তাই বলি, যারা আমার দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে, যারা আমার দেশের ব্যাংকগুলো লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে বেগমপুরা তৈরি করেছে, যারা শহীদে কাফেলার নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় রাজাকার ট্যাগ লাগিয়ে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে হত্যা করেছে, যারা আমার দেশের মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করেছে, যারা শাপলা চত্বর, ঢাকার রাজপথ হাফেজদের রক্তে, আলেমদের রক্তে রঙিন করেছে, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মেধাবী 3000-এরও বেশি শিক্ষার্থীদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনে হবেই হবে। কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।
প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, কি চাচা চাচা চলে যাচ্ছেন কেন? ও দেখেন, আবার এসেন, খবরদার পেশাব করার নাম করে কেউ চলে যেন না, এমন বদদোয়া দেব সারা জীবন কিন্তু বন্ধ হবে না। খেয়াল রেখেন সেদিকে। প্রিয় ভাইরা, আমরাও চাই এই সমস্ত জালিমদের, স্বৈরাচারদের বিচার হোক, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই কথাগুলো তো বারবার কানে ভাসে, একটু না বললে তো হয় না, ঠিক না? মনে আছে আপনাদের এই ডায়ালগগুলো? আমরা পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে যে উঠব, কি জায়গা দেবেন তো? না হলে ঠাকুরগাঁয়ে যে বাড়ি আছে না, ওই বাড়িতে যে উঠব, পালাবো না। আরে সেই ক্ষমতা কোথায় গেল? এমন ভাবে পালাইছে, গোটা পৃথিবীর মিডিয়া পর্যন্ত এই কাওয়া কাদেরকে খুঁজে পাচ্ছে না। মাঝে শুনলাম যশোরের ক্যান্টনমেন্টে উনি আছেন, কিছুদিন পরে শুনলাম ভারতে গিয়েছেন, আবার এখন শুনছি ভারতে নাই, কোথায় যে আছে উনি জানে আর আল্লাহ জানে, আছে না গেছে তাও তো কেউ জানে না। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, এই কথাগুলো তো বারবার বারবার ভাসে। আহারে, স্বৈরাচার জালিম কোটি কোটি অপরাধ করে মিডিয়ার সামনে এসে বলছে শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কি মনে আছে আপনাদের? মনে আছে? কিন্তু আমরা দেখেছি, জাতি দেখেছে, বিশ্ব সেরা চোরের মতো শুধুমাত্র নিজের জীবনটাকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে আপনজনের সংসারে চলে যেতে বাধ্য হয়েছে। আমরা আর কিছু নাই বললাম, ঠিক কিনা? কথা বলেন। ক্ষমতা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী বলেন? আমাদের জীবনটাও চিরস্থায়ী নয়, ক্ষমতাটাও চিরস্থায়ী নয়। প্রিয় ভাইরা, আমরাও চাই তাদের বিচার হোক, ঠিক কিনা? কথা বলে। এই যে মাঝে শুনলাম, রাগ করছেন আপনারা? আচ্ছা, রাগ করছেন কেউ? পিছনে তো আওয়াজ নেই, তার মানে আপনারা রাগ করছেন। প্রিয় ভাইরা, মাঝে শুনলাম, আপনারাও শুনেছেন, তিনি নাকি আমাদের পাশে আছেন, চট করে ঢুকে পড়বেন। নেতা কর্মীদেরকে শান্ত থাকার কথা বলছে, যে তোমরা শান্ত থাকো, আমি তাড়াতাড়ি ঢুকে পড়ব, তোমরা দলটাকে সুসংগঠিত করো। আবার মাঝে কিছুদিন আগে ফোনালা ফাঁস হলো, তিনি বললেন ডিসেম্বরের মধ্যে নাকি তিনি চলে আসছেন। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, এখান থেকে আপনার 4 দিন কি 5 দিন আগে চায়ের দোকানে বসলাম চা খাওয়ার জন্য, তো একজন বলছে যে শেখ হাসিনা তিনি বাংলাদেশে খুব তাড়াতাড়ি চলে আসছেন, ডিসেম্বরে চলে আসবেন এবং 16 ডিসেম্বর ক্ষমতার মসনদে বসবেন। কথা বুঝতেছেন? 16 ডিসেম্বর ক্ষমতার মসনদে তিনি বসে যাবেন। আহারে, কি স্বপ্ন তারা লালন করে। আমরাও চাই আপনি দ্রুত চলে আসেন, চট করে ঢুকে পড়েন। এদেশের শিক্ষার্থী 16 কোটি তৌহিদি জনতা আপনাকে রিসিভ করার জন্য প্রস্তুত আছে। আসলেই খাঁচায় বন্দি করে শুরু করা হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির কার্যক্রম। জোরে বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আয়না করে রাখলে তো কিছুদিন সে সুযোগ পাবে। প্রিয় ভাইরা, লক্ষ্য করেন আল্লাহ তাআলা কি বললেন? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম
ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের মাল দিয়ে তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। প্রিয় ভাইরা, জিহাদকে অপছন্দ করার, জিহাদ না করার, জিহাদের বিরোধিতা করার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ। কথা বুঝতেছেন? সহিহ বুখারীর বর্ণনা, বিশ্ব নবী বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিন নিফাক। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, জীবনে জিহাদ করলো না, নিজের নাফসটাকে জিহাদমুখী করলো না, জিহাদের আলোচনা করে না, বিশ্বনবী বলেছেন মাতা আলা শু'বাতিন মিন নিফাক, ওই ব্যক্তির মৃত্যুটা মুনাফিকের মৃত্যুর শামিল হয়ে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম তো আপনারা শুনেছেন না? আব্দুল্লাহ বিন উবাই, আপনারা বলেন তো, একটা প্রশ্ন করি, প্রশ্নের জবাব দেন। কেন বলেন তো সে মুনাফিকদের সর্দার হয়ে গেল? কেউ জবাব দিতে পারবেন কি? কেউ পারবেন না? চগলখুরি করতো? প্রিয় ভাইরা, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল চগলখুরি করতো না, মিথ্যা কথা বলতো না, কিন্তু মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই জিহাদকে অপছন্দ করত। জিহাদকে অপছন্দ করার কারণে আব্দুল্লাহ বিন উবাই হয়ে গেল মুনাফিকদের সর্দার। কথা বুঝতেছেন? সে জিহাদকে অপছন্দ করত। আব্দুল্লাহ বিন উবাই বিশ্ব নবীর পিছনে 12টি বছর সে নামাজ আদায় করেছে। কয়টি বছর? কথা বলেন, কয়টি বছর? 12টি বছর সে আব্দুল্লাহ বিন উবাই বিশ্ব নবীর পিছনে, একদম পিছনে নামাজ আদায় করেছে। 12টি বছর 5 ওয়াক্ত নামাজ বিশ্ব নবীর পিছনে আদায় করেছে। কেউ যদি বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে যেত, আব্দুল্লাহ বিন উবাই এসে তাকে সরিয়ে দিয়ে একদম বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করত। এরপরও আব্দুল্লাহ বিন উবাই হয়ে গেল মুনাফিকদের সর্দার। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কেন? তার কারণ হচ্ছে সে জিহাদকে অপছন্দ করত, দ্বীন কায়েমকে অপছন্দ করত, সারা রাত ধরে তাহাজ্জুদে নামাজ পড়ত, কোরআনে কারীম তেলাওয়াত করত। আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো এত বড় মাপের আলেম এই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিশ্ব নবীর সবকিছুই সে মেনে নিয়েছিল, কিন্তু জিহাদকে সে মানতে পারে নাই, দ্বীন কায়েমকে দুনিয়াবি স্বার্থের কারণে সে মানতে পারে না। আমার ভাইরা লক্ষ্য করুন, এ আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, আব্দুল্লাহ বিন উবাইয়ের কলিজার টুকরা সন্তান বিশ্ব নবীর মহব্বতের সাহাবী, তার নামও আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বিশ্ব নবীর কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার পিতা মারা গিয়েছে, আপনার শরীরে যে জামাটি আছে এই জামাটি খুলে দেন, আমার পিতার জানাজার কাপড় হিসেবে, কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতে চাই। নবীজি দেরি করলেন না, নবীজি জামাটি খুলে দিলেন। জামাটি নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শরীরে ব্যবহার করা হলো কাফনের কাপড় হিসেবে। সবাই যখন জানাজার নামাজের জন্য প্রস্তুত, আব্দুল্লাহ ছুটে আসলেন বিশ্ব নবীর কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার পিতার ওসিয়াত, আমার পিতার জানাজার নামাজে আপনি ইমামতি করবেন। বিশ্ব নবী দেরি করলেন না, নবীজি 25 জন সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন। কতজন সাহাবী? কথা বলেন। বিশ্ব নবী 25 জন সাহাবী নিয়ে রওনা হয়ে গেলেন। নবীজি যখন জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে বিশ্ব নবীর জামা টেনে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজার নামাজ ইমামতি করছেন? যেই লোকটির জানাজার নামাজ ইমামতি করার জন্য দাঁড়িয়েছেন, ওই লোকটি তো জিহাদকে অপছন্দ করেছে, সারা জীবন দ্বীন কায়েমের বিরোধিতা করেছে। আপনি নবী, আপনি কোনোদিন ওই লোকটির জানাজার নামাজ ইমামতি করতে পারেন না। নবীজি হযরত ওমরের কথার কোনো গুরুত্ব দিলেন না। বিশ্ব নবী নামাজ শুরু করবেন। হযরত ওমর রবকে ডেকে বললেন, হে আমার রব, আমি ওমর পছন্দ করি না যেই লোকটি জিহাদকে অপছন্দ করেছে,
বিশ্ব নবী তার জানাজার নামাজ ইমামতি করবে আমি পছন্দ করি না। ওহী নাজিল করে তুমি তোমার বন্ধুকে নামাজের ইমামতি থেকে বিরত রাখো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, হযরত উমরের পক্ষে ওহী পাঠিয়ে দিলেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, নবী ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। লক্ষ্য করেন সবাই, এখানে বোঝার আছে। আল্লাহ পাক বললেন, নবী আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন। আল্লাহ পাক লাহুম বললেন, তাদের জন্য বললেন। লাহুম মানে কি? ফর দেম, তাদের জন্য। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই তো একজন না ভাই? পিছনে কি আমার কথা শুনতেছেন আপনারা? শুনতেছেন? আব্দুল্লাহ বিন উবাই কয়জন? আব্দুল্লাহ বিন উবাই হচ্ছে একজন, কিন্তু আল্লাহ পাক লাহু বলতে পারতেন তার জন্য, কিন্তু আল্লাহ পাক কেন লাহুম বললেন? প্রশ্ন আছে না নাই? ভাই চলে যাচ্ছেন কেন? তাড়াতাড়ি কাজ মিটিয়ে আসেন। এখানে লাহুম কেন বললেন? তার মানে হচ্ছে সেই সময়ে এই পৃথিবীতে যত মুনাফিক ছিল, আজও যত মুনাফিক আছে, আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি যারা আছে, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা জিহাদকে অপছন্দ করবে, দ্বীন কায়েমকে অপছন্দ করবে, আল্লাহ পাক লাহুমের মধ্যে এই সমস্ত মানুষগুলোকে শামিল করে নিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, 70 বারও যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের জীবনের গুনাহ মাফ তিনি কখনো করবেন না। চিন্তা করেছেন আল্লাহ কার হাত ফিরিয়ে দিচ্ছেন? বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বললেন, নবী মুনাফিকদের জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, আপনার হাত বিফলে যাবে, প্রচেষ্টা বিফলে যাবে, আপনার দোয়া কবুল হবে না, মুনাফিকদেরকে ক্ষমা করা হবে না। 70 বারও যদি করেন তবু কবুল হবে না। আরে এই মানুষগুলোর জন্য আমাদের দুঃখ লাগে, কত কষ্ট লাগে। আমাদের সমাজে অসংখ্য মানুষ এমন আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, দ্বীন কায়েমের বিরোধিতা করে, জিহাদকে অপছন্দ করে। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? এই মানুষগুলো যারা ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দেয়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, এরকম মানুষ মনে আপনাদের এলাকায় নাই? আছে? শয়তান সব জায়গায়। এরাদের জন্য আফসোস লাগে। আহারে সারা জীবন নামাজ কালাম পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু কোনো কিছুই আমলে আসবে কি? আসবে? সব বিফল হয়ে যাবে। এরা সবাই কি আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি। এটি কি আমার কথা? আমার কথা? কার কথা? কথা বলে কার কথা? এটা কোরআনের কথা, আল্লাহর কথা। প্রিয় ভাইরা দেখেন কত মারাত্মক কথা। মুনাফিকরা যারা জিহাদকে অপছন্দ করে, দ্বীন কায়েমকে যারা অপছন্দ করে, যারা জিহাদের বিরোধিতা যারা করে, যারা জিহাদের বিরোধিতা করে, আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমরা তাদের জানাজার নামাজ পড়বা না। কথা বুঝলেন না? এখন আল্লাহ বলে দিলেন মুমিনদেরকে, মুমিন তুমি জানাজার নামাজ পড়ো না। আর আপনি যদি আল্লাহর আইনকে অমান্য করে, বিধানকে অমান্য করে, যদি আপনার সমাজে যে মুনাফিক আছে, দ্বীন কায়েমের অপছন্দ করেছে, তার জানাজায় যদি আপনি যান, তাহলে আপনিও আল্লাহ তাআলার নির্দেশনা, আল্লাহর বিধানকে অমান্য করলেন। কথা বুঝতেছেন? কথা বুঝেছেন? ওয়ালা তাকুম আলা কবরি, আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, নবী দূর থেকে কবর জিয়ারত করা তো দূরের কথা, দূর থেকেও তাদের কবর দেখা যাবে না।
তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, এই মানুষগুলো জন্য কি দুঃখ লাগে, কত কষ্ট লাগে। এই মানুষগুলো কেউ আমার ভাই, কেউ আমার চাচা, ঠিক কিনা কথা বলেন, কেউ আমার আপনজন, কেউ আমার বন্ধু, কেউ আমার গ্রামবাসী, অথচ আমাদের সামনে তারা জাহান্নামের পথে হাঁটছে। আব্দুল্লাহ বিন উবাইর যে অবস্থা হয়েছে, এই মানুষগুলোর অবস্থাও তাই হবে। জিহাদকে অপছন্দ করার পরিণাম অত্যন্ত ভয়াবহ। মনে রাখবেন, ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। বিশ্বনবী বলে দিলেন, সাহাবীরা জেনে রেখো, নিশ্চয় আল্লাহর জান্নাত মর্দে মুজাহিদদের তরবারির ছায়ার নিচে। জিহাদের দরকার আছে না নাই? জিহাদের লক্ষ্যটা কি? আগে কিন্তু আমি বলেছি, মনে আছে আপনাদের? জিহাদের লক্ষ্যটা কি? ফিতনা মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম। এটি হচ্ছে জিহাদের লক্ষ্য উদ্দেশ্য। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, আমরা যারা এখানে আসছে, অনেকে চলে গিয়েছেন, আমরা যারা আছি, আপনারা সবাই জিহাদকে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? প্রিয় ভাইরা, জিহাদকে অস্বীকার করা যাবে না। আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি হয়ে আমরা এই জমিনে বাঁচতে চাই না। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইউ শুড স্ট্রাইভ ফর দ্য কজ অফ আল্লাহ উইথ ইওর ওয়েলথ এন্ড লাইফ। তোমরা তোমাদের মাল দিয়া, তোমরা তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো। এই নির্দেশনা কার? একটা আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইরা, আপনি যদি আল্লাহর রাস্তায় জীবনটাকে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি জীবনটা দিতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।